মাত্র 2 মিনিট ক্লাস করে মাত্র একটি ট্রিক্স যদি তুমি জানতে পারো, মনোযোগ সহকারে দেখতে পারো, আর কখনোই অ্যাডজেক্টিভ ফ্রেজ তোমার কাছে সমস্যা হবে না। এবং তুমি ক্লাসের শেষে তুমি যদি বলো যে অ্যাডজেক্টিভ ফ্রেজ তুমি আমাকে ভুলে যাও, তুমি ভুলে গেলেও অ্যাডজেক্টিভ ফ্রেজের পা ধরে কানলেও অ্যাডজেক্টিভ ফ্রেজ কখনো কি তোমাকে ভুলতে পারবে না। আসো তোমরা একটি ট্রিক্স দেখে নাও, মাত্র 2 মিনিটে একটি ট্রিক্স দেখে নাও তোমার। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আগের ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে ক্লাস করব। আমরা আগে অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজের ক্লাসটি হয়ে গেছে। তোমরা যারা নাউন ফ্রেজের ক্লাসটি করনি, ডিসক্রিপশন বক্স বা কমেন্টে তোমরা কি আগে নাউন ফ্রেজের লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই তোমরা ক্লাসটি করে আসবা। ইনশাল্লাহ আজকের পর অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে তোমার আর কখনোই সমস্যা হবে না। জব বলো, বিশ্ববিদ্যালয় বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, যেখানেই তোমার কি অ্যাডজেক্টিভ ফ্রেজ আসুক, তুমি আর কখনোই অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে ঝামেলায় পড়বা না ইনশাল্লাহ। আসো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো। বলছে নাউন এর পরে যে ফ্রেজটি থাকবে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। মাত্র একটি ট্রিক্স তুমি মনোযোগ সহকারে করো। কি নাউনের পর কি থাকবে, যে ফ্রেজটি থাকবে সে সবসময় কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এ ভেরি গুড ম্যান। বলছিলাম আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে সে নাউন হয়, আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড থাকে সেটা হবে একটি নাউন, একটি অ্যাডজেক্টিভ। এবং আর্টিকেলের পরে 3টা ওয়ার্ড থাকলে একটি হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব। এই ক্রমটা তুমি যদি মনে রাখতে পারো আজীবনের জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ তোমার কি দেখা লাগবে না। বলছি দেখো এখানে কি রয়েছে, আর্টিকেল, এর পরে রয়েছে কি এই থিঙ্ক, অবশ্যই এই থিঙ্কটা নাউন। আর আমরা বলছি নাউনের পরে যে ফ্রেজটা থাকবে সেটা কি হবে, তাহলে এই যে এই অফ বিউটি, এই ফ্রেজটা কি হবে, এই ফ্রেজটা হবে অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তাহলে দেখো এই আইডেন্টিফাইগুলো আমরা দেখে নিই। কি এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তাহলে এই যে এ থিঙ্ক, এখানে থিঙ্কটা কি, অবশ্যই নাউন, আর নাউনের পরে এই ফ্রেজটা কি হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। দ্য পিপল, এই পিপলটা কি, অবশ্যই নাউন, কারণ কি এটা কি আর্টিকেলের পরে একটি ওয়ার্ড আছে নাউন। তাহলে এই দ্য রুম, এটা কি হবে, ইন দ্য রুম, এইটা হবে অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ইন গ্রিন, এটা কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। কেন হবে, কারণ দা হচ্ছে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে কি হয়, অবশ্যই নাউন হয়। আর নাউনের পরে যে ফ্রেজটি বসবে সেটা শতভাগ অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে হবে, আমরা জানি। অবশ্যই তোমার ক্লাসটি কেমন লেগেছে জানাবা। তোমাদের মতামতটি অবশ্যই আমাদের কাছে অনেক মূল্যবান। তোমার মতামতটি তুমি অবশ্যই কমেন্টে জানাবা ক্লাসটি কেমন লেগেছে। এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, যত বেশি শেয়ার তত বেশি শেয়ার। এবং তোমার প্রিয়জনকে ক্লাসটি করার সুযোগের জন্য অবশ্যই প্রিয়জনকে মেনশন দেবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।